প্রতিটি মামলায় তাদের দোষীকে গ্রেফতার করার আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। দেখে বলতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে আমরা রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জড়িত হলরে গ্রেফতারের দাবি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালত স্থানান্তরের দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজিয়া দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণত আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিত এ দাবি জানাইয়ে আইনজীবী হলে আলিফ হত্যাকাণ্ডত চিন্ময় দাসর উস্কানি আছে এরকম অভিযোগ তুলি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিনে হইয়ে যারা ইস্কন দিয়ে এবং পরোক্ষভাবে সহযোগিতা করিয়ে তারারে প্রতিটি মামলায় গ্রেফতার দেখাইয়ে আইনের আওতায় আনার জোর দাবি জানাইয়ে ইস্কনের সন্ত্রাসী কর্তৃক নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আমাদের ভাইকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এই হত্যাকাণ্ডের সাথে চিন্ময় দাসের উস্কানি ছিল, কারণ চিন্ময় দাস প্রিজন বেড়ে ওঠার পরে পুলিশের মাইকের বক্তব্য দিয়ে তার সমর্থককে উস্কানি দিয়েছেন, যার কারণে আজকে পর্যায়ক্রমে অনেক ঘটনা হয়ে গেছে। আমরা মনে করছি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমরা প্রিয় ভাইকে হারিয়েছি, আমরা তার রক্তের সাথে শপথ করেছি। আমরা বলতে চাই আলিফের হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা জড়িত, যারা ইন্ধন দিয়েছেন, পরোক্ষভাবে সহায়তা করেছেন, আমরা প্রতিটি মামলায় তাদের দোষীকে গ্রেফতার করার আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকে হইয়ে দ্রুত বিচার আইনের মাধ্যমে আলিফ হত্যার বিচারের দাবি করিয়ে বাংলাদেশের 70,000 আইনজীবী যতক্ষণ পর্যন্ত ইস্কনের সন্ত্রাসী অলরে গ্রেফতার করা নহব আর ততক্ষণ পর্যন্ত রাজপথত আন্দোলন চালাই যাইম। ইতিপূর্বে দায় স্বীকার করেছে এবং যাদের নাম বলেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে বাকি যে আসামিরা এখনো গ্রেফতার হয়নি তাদেরকে গ্রেফতার করে অতি দ্রুত বিচার কার্য অতি দ্রুততার সাথে তদন্ত কার্য শেষ করে দ্রুত বিচারের মাধ্যমে এই আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবি করছে বাংলাদেশের 70,000 আইনজীবী। এই মানববন্ধনত অন্যান্যের মধ্যে বক্তব্য রেখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের, সিনিয়র আইনজীবী আব্দুস সাত্তার, শামসুল আলম ও সুলেমান হায়দার সহ অনেক বিজ্ঞ আইনজীবী হলে রাষ্ট্রদ্রোহ মামলাত গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসর জামিন নামঞ্জুরের ঘটনা লইয়ে গেল 26 নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণত তার অনুসারী অলরমারে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফরে হত্যা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সহিংসতা লইয়ে ইতিমধ্যে 54 মামলা হইয়ে। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।